আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের অনেক বাবা মা একটি প্রশ্ন করেন যে সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য সেরা পদ্ধতি কোনটি? ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সুন্দর উত্তর পাওয়া যায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তার যে প্যারেন্টিং মডেল সেটি হচ্ছে সবচেয়ে সেরা মডেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেই আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব যে তিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন একজন অসাধারণ একজন বাবা। আজ আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন প্যারেন্টিং করতেন এবং সেখান থেকে আমরা কি শিখতে পারি সেই সংক্রান্তই আমরা আজকে কথা বলব। তো তিনি প্রথম যে বিষয়টি করতেন সেটি হচ্ছে যে সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের খুব ভালোবাসতেন এবং সেই ভালোবাসা প্রকাশ করতেন। তিনি তার নাতি হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী তাদেরকে কোলে নিতেন, চুমু খেতেন, আদর করতেন। একবার একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমার 10টি সন্তান আছে, কিন্তু আমি কখনো তাদের চুমু দেইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সহিহ বুখারী শরীফের হাদিস। এখান থেকে আমরা যে বিষয়টি শিখতে পারি যে সন্তানের মানসিক বিকাশের জন্য ভালোবাসা প্রকাশ করা খুব জরুরি। আমি শুধু মুখে মুখে বললাম যে আমি সন্তানকে ভালোবাসি, সেটা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেটা প্রকাশ করতে পারি না, বা অনেকেই অভ্যাসগত কারণে হলেও প্রকাশ করতে পারে না। ভালোবাসাটা প্রকাশ করা উচিত। তারপরে দ্বিতীয় যে বিষয়টি করতেন সন্তানের সাথে সময় কাটানো। আজকের অনেক বাবা মা সন্তানকে সময় দিতে পারেন না, বিভিন্ন কারণেই সময় দিতে পারেন না, ব্যস্ত থাকেন, চাকরি বাকরি করেন, কেরিয়ার এবং স্ট্যাটাস নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যস্ত জীবনের মধ্যেও শিষ্যদের সাথে সময় কাটাতেন। একবার নামাজের সময় তার নাতিরা তার পিঠে উঠে বসেছিল, তিনি সিজদা দীর্ঘ করেছিলেন যাতে তারা আরাম করে নামতে পারে। এটাও সহিহ মুসলিম শরীফে হাদিসে এসেছে। এখান থেকে যে বিষয়টি আমরা শিখতে পারি সেটি হচ্ছে যে সন্তানের সাথে সময় কাটানো তাদের আত্মবিশ্বাস বাড়ায়। আর তৃতীয় যে কাজটি করতেন যে সন্তানদের সম্মান করা। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, শিশুদের সম্মান করা বা সন্তানদের সম্মান করা, এটা আবার কেমন ধরনের প্রশ্ন বা কেমন বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সম্মান করতেন। একবার পানি পান করার পর তার ডান পাশে একটি শিশু এবং বাম পাশে কিছু বয়স্ক মানুষ ছিল। তিনি শিশুটিকে জিজ্ঞেস করলেন যে তুমি কি অনুমতি দাও যাতে আমি আগে বড়দের দিই? এটা হচ্ছে সহিহ বুখারী শরীফের হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশুকে জিজ্ঞেস করলেন, অনুমতি নিচ্ছেন যে তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ আমি আগে বড়দেরকে এই পানিটা দিই? এখান থেকে যে বিষয়টি আমরা শিক্ষা নিতে পারি যে সন্তানদের মতামতকে গুরুত্ব দিলে তাদের ব্যক্তিত্ব শক্তিশালী হয়। চতুর্থ যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের ছোট থেকেই ঈমান এবং নৈতিকতা শিক্ষা দিতেন। তিনি ছোট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিলেন যে হে বালক, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ রাখো এবং আল্লাহ তোমাকে রক্ষা করবেন। এটা জামিয়া তিরমিজিতে আছে। অর্থাৎ সন্তানের চরিত্র গঠন শুরু হয় শৈশব থেকেই, তাই ছোটবেলা থেকেই তাকে নৈতিক শিক্ষার শুরুটা করতে হবে। এই পরিবারটা অর্থাৎ আমাদের যে লাইফ স্টাইল সেটাই কিন্তু সন্তান ফলো করে থাকে। এই পরিবারটাই হচ্ছে যে ল্যাবরেটরি অফ এ লাইফ অফ কিডস। এই পরিবারটা সন্তানের জন্য একটা লাইফ ল্যাবরেটরি বলা হয়। পঞ্চম যে বিষয়টি করতেন কোমলতা ও সহানুভূতি। এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে কঠোর আচরণ করতেন না। তিনি বলেছেন নিশ্চয়ই কোমলতা যার মধ্যে থাকে তাকে সুন্দর করে। অর্থাৎ সহিহ মুসলিম শরীফের হাদিস এটা যে কোমলতা যার মধ্যে থাকে তার অন্তর সুন্দর হয়, তার লাইফ স্টাইল সুন্দর হয়, সেটি বোঝানোর চেষ্টা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে যে বিষয়টা আমরা শিখতে পারি যে শাস্তি বা কঠোরতার চেয়ে কোমল আচরণ বেশি কার্যকর। আমরা সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্যারেন্টিংয়ের যে মূলনীতি সেটি যদি আমরা বলি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি করতেন এখানে কয়েকটি বিষয়ের উপর, 5টি বিষয়ের উপর তিনি খুব গুরুত্ব দিতেন।
তার প্যারেন্টিং মডেলে প্রথমত হচ্ছে ভালোবাসা, যেটা তিনি সবসময় দিতেন, তারপর সময় দেওয়া, সেটাও দিতেন, তারপর শিশুদেরকে সম্মান করা, তাদেরকে সম্মান দেখানো, এই বিষয়টি করতেন। নৈতিক শিক্ষা, খুব ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতেন। তার সাহচর্যে যে সকল ব্যক্তিরা এসছেন, যে সকল সাহাবীরা এসছেন, তাদেরকেও তারা ছোট বয়সে, ছোট হলেও তাদেরকে এই নৈতিক শিক্ষাটা দিতেন। তারপর সকলের সাথেই কোমল আচরণ করতেন। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্যারেন্টিং মডেল। যদি আমরা এই নীতিগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সুন্দর চরিত্রের সন্তানকে গঠন করতে পারবো। যদি আপনি এমন ইসলামিক প্যারেন্টিং বিষয়ক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্যারেন্টিং মডেল বা এই সংক্রান্ত আরও যে ভিডিওগুলো আছে যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা। আর হ্যাঁ, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আপনাদের সন্তানের সমস্যা সম্বলিত প্রশ্ন আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।